রিয়াদ সবেমাত্র তার গ্র্যাজুয়েশন শেষ করে ইন্টার্নশিপের জন্য ঢাকায় এসেছে। বাজেটের মধ্যে থাকার জন্য সে তেজগাঁও রেল লাইনের পাশে একটি অনেক পুরনো ৩ তলা বাড়িতে মেস হিসেবে সিট ভাড়া নেয়। তার রুম ছিল ৩ তলার একদম কোণায়, ৪ নম্বর রুম। রুমে সে একা ছিল না, তার সাথে আরও ২জন বড় ভাই থাকতেন, যারা অফিস শেষে ফিরতে ফিরতে রাত ১১টা বাজাতেন। রিয়াদ প্রথম দিন থেকেই খেয়াল করল, রুমের ভেতরটা সবসময় কেমন যেন হাড় কাঁপানো ঠান্ডা হয়ে থাকে। ফ্যান না চালালেও মনে হয় যেন শরীরের পাশ দিয়ে কেউ বরফের মতো ঠান্ডা বাতাস বয়ে নিয়ে যাচ্ছে। একদিন রিয়াদের রুমমেট বড় ভাইয়েরা তখনও ফেরেননি। রিয়াদ ল্যাপটপে কাজ করছে। হঠাৎ সে শুনতে পেল তার খাটের নিচে কিছু একটা ঘষ্টানোর শব্দ। মনে হচ্ছে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। সে নিচু হয়ে টর্চ মারল, কিন্তু কিছুই নেই। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের ভেতর থেকে পানির কল ছাড়ার শব্দ এলো। রিয়াদ ভাবল হয়তো মেসের অন্য কেউ, কিন্তু সে যখন ওয়াশরুমের সামনে গেল, দেখল দরজা বাইরে থেকে লক করা, অথচ ভেতরে ঝরঝর করে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। সে যখন ভয়ে ভয়ে লকটা খুলল, দেখল ভেতরে কেউ নেই, কলগুলোও বন্ধ, কিন্তু মেঝের পানি তখনও নড়ছে। রাত তখন প্রায় ১টা। রিয়াদ ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত চাপে। সে অনুভব করল তার বুকের ওপর কেউ বিশাল একটা বোঝা চাপিয়ে দিয়েছে। একে বলে বোবায় ধরা, কিন্তু এর পরের দৃশ্যটি ছিল ভয়াবহ। সে চোখ মেলে দেখল তার রুমের জানালার পর্দাটা নিজে থেকেই সরে যাচ্ছে, আর সেই জানালার বাইরে, যেটা আসলে ৩ তলার বাইরের দেওয়াল, কোনো কার্নিশ নেই, একটি বিশাল আকৃতির কালো ছায়া দাঁড়িয়ে আছে। অবয়বটি এতটাই লম্বা যে জানালার গ্রিল ছাড়িয়ে তার মাথা ওপরের ছাদ ছুঁই ছুঁই। ছায়াটির কোনো মানুষের মতো অবয়ব নেই, শুধু বিশাল এক ঘন অন্ধকার। রিয়াদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে গোঙানি ছাড়া কিছু বেরোচ্ছিল না। সে দেখল সেই কালো ছায়াটি ধীরে ধীরে জানালার গ্রিল গলে ভেতরে ঢুকছে। ছায়াটি যখন রুমের মাঝখানে এলো, তখন রিয়াদের টেবিলের ওপর রাখা বইগুলো নিজে থেকেই মেঝেতে পড়তে শুরু করল। পড়ার টেবিলের ল্যাম্পটা কয়েকবার দপদপ করে জ্বলে উঠে ফেটে গেল। প্রচণ্ড আতঙ্কে মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করল। হঠাৎ সে অনুভব করল সেই কালো ছায়াটি তার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে এবং তার পা দুটোকে বরফ শীতল হাতে স্পর্শ করছে। সেই স্পর্শ এতটাই ঠান্ডা ছিল যে রিয়াদের মনে হচ্ছিল তার পা দুটো অবশ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে রুমমেট বড় ভাইয়েরা কলিং বেল টিপলেন। বাইরের শব্দ কানে আসতেই সেই কালো অবয়বটি জানালার দিকে না গিয়ে সরাসরি রুমের দেওয়ালের সাথে মিশে গেল। বড় ভাইয়েরা ঘরে ঢুকে রিয়াদকে জ্ঞানহীন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরদিন সকালে মেসের ম্যানেজারকে চাপ দিলে তিনি স্বীকার করেন যে বছর ৫ আগে এই ৪ নম্বর রুমে এক ছাত্র সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছিল। তার উচ্চতা ছিল প্রায় ৬ ফুটের ওপর। এরপর থেকে ওই রুমে কেউ বেশি দিন টিকতে পারে না। সবাই মাঝরাতে কোনো এক লম্বা ছায়াকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। রিয়াদ সেই দিনই মেস ছেড়ে দেয়। আজও সে একা রুমে ঘুমাতে গেলে জানালার দিকে তাকাতে ভয় পায়। তার মনে হয় সেই লম্বা কালো ছায়াটি হয়তো আজও সেই ৪ নম্বর রুমের জানালায় কারোর জন্য অপেক্ষা করছে। আগের ঘটনার ইতিহাস জানলে মানুষ সতর্ক হয়, প্রয়োজন হলে জায়গা বদলায়, নিজেকে সুরক্ষিত রাখে।